সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 8:15 হয়ে গেছে, হয়তো 8টার সময় ঘুম থেকে উঠেছি। আর আজকে দীপঙ্কর বললো একটু দেরি করে উঠতে, যেহেতু সারাদিনে ঘুমানো হয় না আমাদের দিনের বেলা, আর যেহেতু পুজোর দিন চলবে, একটু ছোটাছুটি কাজকর্ম ঘোরাঘুরি একটু বেশিই চলবে, তাই বললো সকালটা একটু বেশি টাইম ঘুমোতে। তো চলো এখন ফটাফট কাজ করব। কোনো রকম কোনো কাজ করিনি, বাথরুমে ফ্রেশ হয়ে বেরিয়েই শুরু করে দিলাম ব্লগ স্টার্ট। ঠিক আছে, তা দেখতে থাকো সারাদিন কী কী করি। আজকে বাজারের দিকে ঘুরতে যাওয়ার কথা আছে সবাই মিলে সন্ধ্যার পর। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, আশা করি রাত্রি পর্যন্ত দেখতে থাকো। দেখো কি পরিমাণ ঝলমলে রোদ দিয়েছে, প্রচণ্ড প্রচণ্ড রোদ, তাপ সহ্য করা যাচ্ছে না। আর এখনও যেহেতু তোমার এই যে দেখো যাচ্ছে পুজোর কাজে হেল্প করে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এখনও গান দেয়নি, তো তার কারণে হচ্ছে আমি ব্লগটা কথা বলতে পারছি ব্লগে। আর একটু পরে গান দিয়ে দিলে আর কোনো রকম কথা বলতে পারবো না, একবারে হিসেব থেকে শুরু করব। ওরে বাপরে, দাঁড়ানো যাচ্ছে না, দেখো কি পরিমাণ রোদ। ভয়েস দিতে হবে, বুঝেছো? এরপরে যা শ্যুট করবো সব ভয়েস দিতে হবে। আর একটু পরে তো গান বাজা শুরু হয়ে যাবে পূজা মণ্ডপে, তাই ঘুম থেকে উঠেই বসে পড়লাম এডিট করতে। আর কালকে যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তার কারণে রাত্রে আর এডিট করতে পারিনি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি করব ময়ূরী হেনা ব্রাউন কালার, ঠিক আছে। আর এতদিন তো কালার করেছি চুলে, আর এখন চুলের অবস্থা একদমই খারাপ। তোমরা তো জানো কি পরিমাণ চুল উঠছে আমার। আর ভয়ে এবছর আর কালারটা করিনি, তা ময়ূরী হেনাটা করছি, কারণ হেনাটা তো চুলের পক্ষে ভালো, তাই না? তার কারণে এটা দিতে আর কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে দিয়েছি ডিমের সাদা অংশটা, তারপরে হচ্ছে ইসে দিয়েছি টক দই। আর এখন দেখো শুধু উষ্ণ গরম জল দিয়ে ফেটিয়ে রাখছি, পরে কিন্তু টক দই আর ডিমের সাদা অংশটা দেব। আর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, বুঝেছো, গলাটা আটকে যাচ্ছে, আর ভয়েসটা দিতেও সমস্যা হচ্ছে এদিকে। তারপরে দেখো ওটাকে ভিজিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যত বাসন আছে একদম তো উপচে পড়ছিল সিঙ্কটা, তা বাসনগুলোকে পুরো চকচকা করে নেব। আর আমার কিন্তু এই যে দেখো বাসন মেজে মেজে রাখছি, আর ফেনাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, এটা দেখতে যে কি ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে এমনটা অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু ভীষণ প্রিয়। তা দেখতে থাকো আমার কাজকর্ম। আর আজকে যেহেতু সপ্তমীর দিন সকালে আমি ভয়েসটা দিচ্ছি, আর তোমরা আজকে দুপুরে এই ভিডিওটা পাবে। আর ওদিকে ঢাক বাজা শুরু হয়ে গেছে, কারণ পুজো হচ্ছে হয়তো। আর তার ফাঁকে ফাঁকে আমি ভয়েসটা দিচ্ছি। এদিকে দেখো সকালে, এটা তো ষষ্ঠীর সকালের তোমার ভিডিও। তার সকালবেলা আজকে বাবাই বলছে মুড়ি জিলাপি খাবে, গুড়িয়াও বলছে গুড়িয়া বলছে মুড়ি জিলাপি খাবে, আর বাবাই বলছে খাবে না, ও চিড়া ভাজা খাবে। তাই এটা হচ্ছে বাবাইয়ের জন্য, আর আমিও তারপরে নিয়ে নিয়েছি মুড়ি জিলাপি, ঠিক আছে, খাবো। তা ঢাক বাজা শুরু হয়ে গেল, দেখো আর কতটা লেট করব। আর পুজোর কদিন এরকমই হবে, তাও তো গানটা বাজেনি, গানটা বাজলে তো কপিরাইট দিয়ে দিত। আর তার কারণে ঢাকের আওয়াজটা তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর পূজার দিনে ঢাকের আওয়াজ কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। আমার তো মনে হচ্ছে যে ঢাকের আওয়াজটা ভালো লাগবে, যে পুজো পুজো ফিল হবে যখন ব্লগগুলো আগে দেখবো, মানে পরে দেখবো, আগে দেখবো। দেখো ছোটোবেলায় যেরকম সবাই আগে কে পরে বলে, পরে কে আগে বলে, তেমনটাই হয়ে গেছে। আর যেহেতু আমি ভয়েস দিতে পারবো না, কারণ কি
জানোই তো পুজোর কয়েকদিন সকাল থেকে গান শুরু হয়ে যায়। এদিকে দেখো ওরা রোস্ট ভিডিও দেখছে, আর এদিকে তারপরে বাবাইকে বললাম যে আমার মাথায় একটু দিয়ে দে তুই সেটা হেনাটা, আর ও দিতে বসেছিল। তারপর দেখছি যে ও একদম মানে মনে হচ্ছে কি ওর ঘৃণা লাগছে, হয়তো গোবর ভাবছে, হয়তো এরকম করে হাত দিচ্ছিল। তাই আমি ভাবলাম থাক গা, তোর দ্বারা এটা হবে না, আমি নিজেই দিয়ে নেব। তারপর কি করেছিলাম বলো তো, 2 হাতে ক্যারি ব্যাগ দিয়ে পুরো হাত দিয়েই আমি মেখে নিয়েছিলাম, মানে ল্যাপ দিয়ে দিয়েছিলাম মাথার মধ্যে পুরোটা, এইভাবেই দিয়েছি। তারপরে দেখবে যে যেহেতু নিচে আয়না না দেখে এখানে বসে বসে দিয়েছি, মাথার কী হাল করেছি, তবে কোনো সমস্যা হয়নি। আর এদিকে দেখো এখনও দিচ্ছে, ও বলছে যে না আমার হাতে যদি লেগে যায় ওই কালারটা উঠবে না, তাহলে দেখতে বাজে লাগবে, এরকম বলছে। আমি বলছি লাগবে না, লাগলে উঠে যাবে। ও বিশ্বাস করছিল না। তারপর বলছে যে না তুই চলে যা, আমি দিতে পারবো একা। আর নিজে নিজে যে দিয়েছি মাথায়, ওটা তোমাদের শেয়ার করতে পারিনি। তারপরে দেখো রান্নাবাড়া কমপ্লিট করলাম ওটা মাথা দিয়ে। আজকে করেছি মুসুর ডাল ধনিয়া পাতা দিয়ে, যেহেতু রাতে ঘুরতে যাব তার কারণে বেশি কিছু রান্না করলাম না, রাতে বাইরেই খাবো। আর এদিকে দেখো শাপলা করেছি শুটকি মাছ দিয়ে, তা ভালো লেগেছিলো, অতটা খারাপ লাগেনি, কোনো দিনও করিনি, নিজের মন থেকে করলাম। আর ওদিকে তোমার করলাম ভাত, আর পরে ডিম আনাবো। ডিম ভেবেছিলাম ঘরে আছে, যেহেতু আমাদের ডিমের পাতা থাকে। তারপরে দেখছি যে ঘরে ডিম নেই, আর ডালের সাথে যদি ডিম না থাকে তাহলে খাওয়াটা একদমই ভালো হবে না। আর একটু ধনিয়া পাতা দেখো রেখে দিলাম, এটা দিয়ে কিছু একটা খাওয়া যাবে। আর এদিকে গুড়িয়াকে পাঠাচ্ছি দোকানে, তাই এখানে আমি দাঁড়িয়ে আছি, বলছি রাস্তাটা যখন ফাঁকা হবে একদম তারপরে পার হবি। তো এখন দেখো ওই বাইকটা যাওয়ার পরে ফাঁকা হয়ে গেল, বললাম যে পার হয়ে যা, যেহেতু তোমাদের ভয়েসটা দিতে পারছি না, কথাগুলো দেওয়া যেত যদি মণ্ডপে গান না চলতো। আর পুজোর কদিন তো গান চলবেই, আর আমার কিন্তু ঢাকের আওয়াজটা ভীষণ ভালো লাগছে। আর এটা তো পাবেই বলো পুজোর কটা দিন, তাও যে এখন গান চলছে না এটাই হচ্ছে আমার কাছে অনেক, কারণ আমি এখন যদি গান চলতো আমি ভয়েসটা দিতে পারতাম না। এদিকে দেখো আমার মাথার অবস্থা, তোমাদের বললাম না যে আমি নিজে নিজে দিয়েছি, তারপর দেখো মাথায় কী অবস্থা, কপাল ঠপাল ভরিয়ে দিয়েছি। তা ভাবলাম যে না, এটা পরে যদি একটা লাল দাগ হয়ে যায়, যেহেতু ব্রাউন কালার, তার কারণে মাথাটাকে তো না, কপালটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর গুড়িয়া কিন্তু দোকানেই আছে, তাই আমি পাহারা দিচ্ছি কখন আসবে, আবার রাস্তা ফাঁকা হবে তারপর বলবো যে পার হয়ে চলে আয়। আর যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর ওর থাকতে থাকতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে যে কীভাবে পার হতে হয় না হয়। আগে কিন্তু ছোটোবেলায় পারতো না, তাই আমি ছাড়তামও না। এখন যেহেতু একটু বড় হয়েছে আর রাস্তা পার হতে হতে অভ্যাস হয়েছে, তার কারণে এখন পাঠাই। আর দীপঙ্কর বলল যে এখন 4টা ডিম নিয়ে 4 জনের পাতা আনতে হবে না। আর গুড়িয়া হয়তো পাতা আনতেও পারতো না, সেটা অন্য দোকান থেকে আনতে হয়, এই দোকানে তো খুচরা বিক্রি হয়। তা দীপঙ্কর বলেছে কালকে নিরামিষ, আর রাত্রে যেহেতু খাওয়া হবে না, আমি পরে তোমার সে পাতা এনে দেবো। তার কারণে আজকে দুপুরের জন্য শুধু 4 জনে 4টা ডিম আনা হলো। তা ও নিয়ে এসেছে, আর একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছে। তা বলছে দেখো মা আমাকে খুচরো পয়সা দিয়ে দিল। আমি ওকে বলেছি যে কোনো সময় দোকান থেকে যদি খুচরা পয়সা দেয় নিবি না, তার বদলে 1 টাকা 2 টাকা যদি দেয় কোনো চকলেট টকলেট নিয়ে নিবি। তা বলছে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না আমি কি নিব, আমাকে খুচরো পয়সা দিয়ে দিল, আমি তাই নিয়ে আসলাম। কিচ্ছু হবে না। তারপর একটু ওর মুখে হাসি বের হলো, নাহলে ভয় পাচ্ছিল যদি মা বকা দেয়। তা দেখো ডিমটা এখানে রেখেই চলে গেল, আর আরেকজন বসে বসে মেহেন্দি পড়ছে। তো অনেকটাক্ষণ পরে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে। এদিকে দেখো ঘরটাকে মুছে দিচ্ছি, যেহেতু আজকে ষষ্ঠীর দিন, আর পুজোর কটা দিন কিন্তু ঘরটা মুছতেই হবে। আর আমি কিন্তু রোজ ঘর মুছি না, ঠিক আছে, সময় হয়ে ওঠে না। আর তারপরে দেখো কিছুক্ষণ পরে আসলাম, অনেকটা পরে, আর আমি কিন্তু ভুরু নিজেই ব্লেড দিয়ে তুলেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আর এরপরে শেয়ার করব একদম সন্ধ্যাবেলা।
তা আমি দেখো রেডি হয়ে, শুধু আমি না, আমি দীপঙ্কর গুড়িয়া রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ষষ্ঠীর ঠাকুর দেখতে। কারণ আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয়, আর এরপরে আর বাইক অ্যালাউ করবে না। আজকেই করছিল না জানো তো, এবার ষষ্ঠীর দিন অ্যালাউ করছিল না। আমরা যেহেতু মানে আমাদের আনন্দনগরটা, আমার বাপের বাড়ি তো আনন্দনগর ময়নাগুড়ি, আর সেখানে অ্যালাউ করছিল না, কারণ ওইখানেই বড় বড় পুজোগুলো হয়। তার কারণে আমরা ওটা এমনিতেও জানতাম না যদি অ্যালাউ করছে না, আমরা এমনিই গেছিলাম তোমার হাসপাতাল পাড়া হয়ে। এটা কিন্তু আমার বাবার দোকান, ঠিক আছে? এই যে গালামাল দোকানটা দেখলে বা সাইডে, ওটা হচ্ছে আমার বাবার দোকান। আর পাশেই যে জামা কাপড়ের দোকানটা দেখছে, এই যে এটাও আমার বাবার দোকান। আমার বাবা যখন মারা যায় তারপরে কিন্তু এই দোকানগুলোকে ভাড়া দেওয়া আছে। এখন কিন্তু আমাদের এই ভাড়া দিয়েই সংসারটা চলছে। আর তারপরে আমরা ভাবলাম যে পেটকাটি দিয়ে যেহেতু এসেছি, আর ভাবলাম যে একটু জিলাপি নিয়ে নিই। আর বাজারে না জিলাপি চোখে দেখিনি, কারণ আমরা হচ্ছে অন্য সাইড দিয়ে বের হয়েছিলাম, মেন বাজারে উঠিনি, তার কারণে। আর এখানে এসে দেখছি যে জিলাপিগুলো ভালো না, আগের ভাজা, আর তোমার দামও অনেকটা বাজারের থেকে বেশিই চাচ্ছে, যেহেতু দীপঙ্কর আগের দিনই জিলাপি এনেছে দেখলে, তা অনেক বেশি চাচ্ছে, 40 টাকা বেশি চাচ্ছে। তাই ভাবলাম যে না, একটু নিমকি নিয়ে নিই, ওরা চায়ের সাথে খেতে পারবে। তারপরে পুজো মণ্ডপ দেখতে দেখতে যাব হচ্ছে বাড়িতে। আর তোমরাও দেখতে থাকো। আর বাড়িতে গিয়ে পুস্কুটাকে তো দেখতে পারবো না, মানে আমার ভাইয়ের ছেলেটা, ও গেছে ওর মামার বাড়িতে আজকে চলে আসবে রাত্রে। তা এখানে দেখো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মানে নিমকি যতক্ষণ না দিচ্ছে। আর আমার কি হয়েছে বলো তো, আমি মোবাইলটা থুয়ে গেছিলাম, যেহেতু বাবাই আমাদের সাথে যায়নি, তা কোনো সমস্যা হলে ও যাতে আমাদের ফোন করতে পারে, তার কারণে ফোনটা ওর কাছে ছিল। আর আমি তো আমার ফোন থেকে ব্লগ বানাতে পারিনি, তা দীপঙ্কর ফোনটা ধার নিয়ে তারপর ব্লগ বানিয়েছি। ও যেহেতু আমাকে হোয়াটসঅ্যাপে সব দিয়েছে, আর কি হয়েছে, ভিডিওগুলো সব ওলট পালট হয়ে গেছে, আগেরটা পরে, পরেরটা আগে, এরকম করে আমার মোবাইলে ঢুকেছে। তা কালকে রাত্রেই ঘুরতে যখন চলে আসলাম ঘোরার থেকে, খাওয়া দাওয়া করে তারপর অনেকটা টাইম লেগেছে, প্রায় 1টা বেজে গেছে এগুলোকে সাজাতেই। কিন্তু আমি সাজাতে পারিনি ঠিকঠাক, তাও তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমাদের আনন্দনগর বিবেকানন্দ ক্লাবে চলে আসলাম, আর এখানে জুবিনদার যে কে শ্রদ্ধা জানানো হয়েছে, শোক পালন হয়েছে হয়তো। আমি তাই ভাবছিলাম যে আমাদের এই পুজো মণ্ডপগুলোতে কেন জুবিনদার মানে কে শ্রদ্ধা জানানো হচ্ছে না। তাই এখানে এসে বেশ মনটা ভালো লাগলো। আর যেহেতু জুবিনদা যে এত ভালো মনের মানুষ ছিলেন, কি বলবো, মানে আমার তো এখনও ভীষণ খারাপ লাগে ব্যাপারটা মনে করলেই, মনে হয় যে না আছে, এরকমটা লাগে। তা দেখো এখানে কি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, কি বলবো, আর মনটা খারাপ হয়ে যায়। আর এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো যে না, আমাদের ময়নাগুড়ি থেকেও মানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, ভীষণ ভালো লাগলো। আর প্রত্যেকটা মণ্ডপেই দেখছি জুবিনদার গান বাজছে, মায়াবিনী। এই গানটা কার কার পছন্দের গান অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দের গান। আর এমন একটা গায়ক আমাদের থেকে বিদায় নিয়ে নিল, চিরবিদায় নিয়ে নিল, আমার ভীষণ খারাপ লাগছে। তো চলো প্যান্ডেলগুলো দেখতে থাকো, আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তা এটা হচ্ছে আমাদের বাড়ির মণ্ডপ। আর তোমাদেরকে যে বললাম না যে আমার ভিডিওগুলো উলটপালট হয়ে গেছে, তোমাদের কিচ্ছুই দেখাতে পারছি না। তাই এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেরিয়ে তারপর আমাদের যে ছোটোর থেকে আমরা যেই প্যান্ডেলে থাকতাম সেই প্যান্ডেলের লাইটিং দেখলে সেই প্যান্ডেলের গেট থেকে চলে আসলাম। কিন্তু ভিডিওটা উলটপালট হয়ে গেছে, তো তাই তোমাদেরকে মানে বোঝাতে পারছি না ঠিকঠাক, আর আমি সাজাতে পারছি না। এটা কিন্তু আমাদের পাড়ারই পুজো, এইটা আমাদের একদম বাড়ির কাছের পুজো।
তা চলো দেখতে থাকো। আর এরপরে আমি যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে যাওয়ার ভিডিওটা তোমাকে শেয়ার করব তোমাদের। তারপরে বাজারে এসে অনেক পুজো দেখেছি, তারপর ইসে খেয়েছি। এখন যাচ্ছি ইয়ুথ ক্লাব, ঠিক আছে। আমাদের তোমার ময়নাগুড়িতে ইয়ুথ ক্লাবটা অনেকটা সুন্দর করে, আর বিবেকানন্দ ক্লাব আর সানরাইজ ক্লাব। তা সানরাইজ ক্লাবটা দেখছি 2 বছর ধরে একটু ছোটোখাটো হচ্ছে, জানি না কেন। আগের বছর তো তার যেই প্যান্ডেলওয়ালাকে মানে এইটা দেওয়া হয়েছিল, প্যান্ডেলের সেটা কন্ট্রাক্ট বলে না কি বলে, যাই হোক দেওয়া হয়েছিল, সে নাকি টাকা নিয়ে পালিয়ে গেছিলো। তা সেটা একটা ছোটোখাটো পুজো হয়েছে। আর আমাদের যে এবছরটা কেন এরকম হলো আমি জানি না। তা এদিকে দেখো ইয়ুথ ক্লাবে চলে আসলাম। তা পুলিশগুলো এখানে বাইক রাখতে দিচ্ছে না, তবে আমাদেরকে কিছু বলেনি, আমাদের বাইকটা রাখতে দিল। অন্যদের দেখছি যে রাখতে দিচ্ছে না, হ্যাঁ জানি না কেন। আর এখানে একজন পুলিশ দাঁড়িয়েছিলেন, এই যে সামনে, মনে হচ্ছে একদম সলমান খান, হাব ভাব চেহারা দেখতে একদম সলমান খানের মতো। এই যে উনি, আমি দেখাতে পারলাম না ঠিক, এটা হচ্ছে ইয়ুথ ক্লাবের লাইটিং। আর চলে আসলাম বাড়িতে। আর বাড়ি আসার আগে রাস্তাটা শেয়ার করেছিলাম, বাড়িতে ঢুকলাম শেয়ার করেছিলাম, আমাদের ঘর দুয়ার শেয়ার করেছিলাম। তা দেখো এদিকে ঘর দুয়ারটা একটু শেয়ার করলাম। এই ঘরে আমার মা থাকে, 2টো বিছনা দেখছে, একটা আমরা গেলে থাকি, আর ওই ঘরটাতে আমার ভাইয়ের বউ ওরা থাকে। আর কিছু দেখাতে পারলাম না গো। এটা হচ্ছে আমাদের তোমার পুজো মণ্ডপ। এই মণ্ডপটা হচ্ছে আমাদের, মানে আমরা যে ছোটোবেলার থেকে থাকতাম ওই মণ্ডপটা। আর এটা হচ্ছে ইয়ুথ ক্লাব। তখন যে দেখালাম না ইয়ুথ ক্লাবে ঢুকছি, লাইটিংটা দেখালাম। তারপরে দেখো ইয়ুথ ক্লাবের ভেতরটা এরকম হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু ওলট পালট হয়ে গেছে দেখে তোমাদের অত ভালো করে বোঝাতে পারছি না কোনটার কোন লাইটিং। তারপর চলে আসলাম এখানে মোমো খাইতে মানে মোমো ফ্রাই খেতে, ঠিক আছে। দেখছি এখনও দুর্গা মাকে নিয়ে যাচ্ছে, তা ভীষণ ভালো লাগলো। এটা তো আর আমার ক্যামেরাবন্দি হয়নি যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে, তা আজকে সেটাও পূরণ হয়ে গেল। তা চলো দেখতে থাকো। এখানে মোমো ফ্রাই খাবো, তারপরে তোমার ইসে খাবো, ফুচকা খাবো। তা এটা হচ্ছে অনেক জায়গায় গেছিলাম, কোনটা কোন জায়গা আমি নিজেও ভুলে গেছি। আর যেহেতু গোছানো না ভিডিওটা, এক জায়গার থেকে অন্য জায়গায় লাফিয়ে চলে যাচ্ছি। এটা কিন্তু সবার প্রথমে গেছিলাম, এটা হাসপাতাল পাড়ার পুজো, আর সবার বাড়ির থেকে বেরিয়ে এই মণ্ডপেই প্রথম গেছিলাম। তা যেহেতু সব উলট পালট হয়ে গেছে, তাই তোমাদেরকে এইভাবে শেয়ার করতে হচ্ছে। আর এইটা হয়তো তোমার দেবীনগর, যে সানরাইজ ক্লাবের কথা বলছিলাম, যে ছোট পুজো হয়েছে, তাই এখানে প্রত্যেকবারই সুন্দর সুন্দর করতো। আর এখানে দেখো একটা মাঠের মধ্যে লাইটিংটা করেছে, ভীষণ ভালো লাগছিল। কিছুদিন আগে এখানে একটা বাড়িতে আগুন ধরেছিল, আমার মনে হয় কি জানি, সেটা বুঝতে পারছি না যে তাদেরকেই কি কোনো সাহায্য করেছে নাকি, তাই পুজোটা ছোট হয়েছে। আবার নাও হতে পারে, আবার হতেও পারে, আমি ঠিক জানি না। তো চলো পুজোগুলো দেখতে থাকো। আর মোমো খাওয়া, ফুচকা খাওয়া সবটা তোমাদের শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু জানো তো করতেই পারিনি। আর ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছায়নি। আর আসার সময় কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে আসবো, সেটাই ঠিক করেছি। আর রাত্রেবেলায় যেহেতু রান্না করব না, আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসব, আর বিরিয়ানি নিয়ে এসে সেটাই খাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো।
সমস্ত পূজা মণ্ডপ দেখে কমপ্লিট করে দিয়েছি আর দাঁড়িয়ে আছি বিরিয়ানি নেওয়ার জন্য। দীপঙ্কর আর গুড়িয়া গেছে ভেতরে। তা চলো, আজকে দেখো বাড়িতে এসেও তোমাদেরকে ভয়েসে কথা বললাম আর আমি ভুলেই গেছিলাম যে মণ্ডপে গান বাজছে। তা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে কালকে। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।